Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important and significant topic of intermediate. The topic name is modifier. Today I want to clarify post-modifier. Before this class, I took first part 1, that is pre-modifier. So we have mistaken part 1. I'll request my dear learners, please visit my YouTube channel and try to follow this part 1, and it will be very much helpful for you, I think that. So today I want to clarify part 2, and all of the information I will try to explain, and I hope that you will stay connected with me and I enjoy this class. Let's get started. মডিফায়ার, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পোস্ট মডিফায়ার। এটা কোশ্চেন নাম্বার 9। আমি পার্ট 1-এ তোমাদের কথা বলেছি প্রি মডিফায়ার, আজকে আমি কথা বলবো পোস্ট মডিফায়ার নিয়ে। যে সমস্ত শিক্ষার্থী ভাই বোন এখনও আমার প্রথম ক্লাস অর্থাৎ প্রি মডিফায়ারের উপরে দেখো নাই, আমি রিকোয়েস্ট করবো আমার ডেসক্রিপশন বক্সে যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা সরাসরি চ্যানেলে চলে যাও এবং চ্যানেলে গিয়ে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা এসএসসি অথবা এইচএসসিতে গিয়ে সেখানে দেখবে এই মডিফায়ার ভিডিওটি রয়েছে এবং সেখান থেকে তোমরা পার্ট 1 মনোযোগ সহকারে দেখে নাও, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। এই দুটি বিষয় তোমরা যদি না জানো, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, তাহলে মডিফায়ার সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা হবে না। আর এই দুটি ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং নিজে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাতে সেরকম সমস্যা হওয়ার কথা নয়। তবে সর্বোপরি যেটি সত্য কথা, পড়ার কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো লেটস গেট স্টার্টেড। আমরা একটু প্র্যাকটিস করি। প্রথমে দেখে নিই সংজ্ঞা। যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোনো শব্দের পূর্বে বা পরে, এখানে পরের কথাটি ডবল হয়ে গেছে, কেটে দিই, পূর্বে বা পরে বসে সেই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলছি মডিফায়ার। তাহলে মডিফায়ার সংজ্ঞাটি আমরা দেখলাম। মডিফায়ার অধিকাংশ ক্ষেত্রেই হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কাইন্ডস অফ মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার আমরা এর আগে ক্লাস করেছি, তারপর একটু দেখে নাও সংজ্ঞাটি। প্রি অর্থ পূর্বে, যেসব ওয়ার্ড কোনো ফ্রেজের হেডওয়ার্ডের ঠিক পূর্বে বসে তাকে মডিফাই করে তাদেরকে বলা হয় প্রি মডিফায়ার, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, কম্পাউন্ডস ইত্যাদি। পোস্ট মডিফায়ার, পোস্ট অর্থ পরে, যেসব ওয়ার্ড কোনো ফ্রেজের হেডওয়ার্ডের পরে বসে তাকে মডিফাই করে তাদেরকে পোস্ট মডিফায়ার বলে, যেমন অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, ইনফিনিটিভ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাপোজিটিভস, অ্যাডভার্ব। এখানে অ্যাপোজিটিভসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এই বিষয়টি খুবই মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষাতে অ্যাপোজিটিভ থেকে প্রশ্ন প্রায় আসে। এখন দেখবো আমরা পোস্ট মডিফায়ার ডিটেলস। আজকের আলোচনাটা মূলত পোস্ট মডিফায়ার নিয়ে। তাহলে আবার আমরা পোস্ট মডিফায়ার ব্যাপারটি পরিষ্কার করি। পোস্ট শব্দের অর্থ পরে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে তাকে বলছে আমরা পোস্ট মডিফায়ার। ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার্স। অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার আমরা দেখেছিলাম, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আজকে দেখবো আমরা অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ যে নাউনকে মডিফাই করে সাধারণত তার পূর্বে বসে, এটা হচ্ছে সাধারণ কথা। অনেক সময় তা কিছু নাউন এবং প্রোনাউন, যেমন সামথিং, এভরিওয়ান, এনিওয়ান, এর পরে বসে তাকে মডিফাই করে। যেমন আই ওয়ান্ট টু বাই সামথিং নিউ। এখানে নিউ শব্দটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু সেটা বসেছে কি নাউনের পরে বসলে সেই নাউনটিকেই কিন্তু মডিফাই করছে। দেখো, আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। নিউ, নতুন। তো নতুনটা কি? কিছু, এই সামথিংয়ের কথা বলা হচ্ছে, তাহলে পরে বসে মডিফাই করছে। এই কারণে অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাজ পোস্ট মডিফায়ার। ব্যাখ্যা। উপরের সেন্টেন্সটিতে নিউ এ অ্যাডজেক্টিভটি সামথিং প্রোনাউনের পরে বসে তাকে মডিফাই করছে, তাই নিউ এ অ্যাডজেক্টিভটির পোস্ট মডিফায়ার। রহিম স এ কাউ ডেড ইন দ্য ক্যানাল। কাউয়ের পরে বসছে ডেড। এবার আমরা 2 নম্বরটি দেখব, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, এবার বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ফ্রেজ হচ্ছে 2 বা ততোধিক শব্দের একটা গুচ্ছ। যেমন রেজা গট আ ফুটবল স্মলার দ্যান অ্যান অ্যাপেল।
এখানে স্মলার দ্যান অ্যান আপেল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। এই যে টোটাল পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্মলার দ্যান অ্যান আপেল একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ যা ফুটবল নাউনটিকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা দেখলাম অ্যাডজেক্টিভ, তারপর দেখলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবার দেখছি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে কয়েকটা শব্দের গুচ্ছ যেখানে সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা, দ্য বয় হু ইজ মাই ব্রাদার, বালকটি যে আমার ভাই, ইজ আর টিচার একজন শিক্ষক। এখানে হু ইজ মাই ব্রাদার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা বুঝবো কি করে? নাউনের পরে মূলত এই ক্লজটা বসে। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, যেমন বিসাইডস একাডেমিক বুকস ওয়ান শুড রিড নিউজ পেপার, পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে কুমিল্লা বোর্ড 2019 এই প্রশ্নটি আসছে, রেগুলারলি অর ডেলি অর এভরিডে। তাহলে এখানে আমরা কি বসাবো? পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে রিডটা হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে রেগুলারলি, ডেলি, এভরিডে, এটা প্রত্যেকটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার্স, একজনের উচিত পত্রিকা নির্বাচন করা। পোস্ট মডিফাই দি ভার্ব কনসাসলি, সচেতনভাবে। তাহলে কনসাসলি হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার। এবার আমরা দেখব 5 নম্বর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দিয়ার প্যারেন্টস, প্রথম দিকে তারা টাকা পাঠাতো তাদের পিতামাতার কাছে। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব, টাইম টু টাইম অথবা অ্যাট টাইমস মানে মাঝে মাঝে। তাহলে অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দিয়ার প্যারেন্টস, টাইম টু টাইম মানে মাঝে মাঝে অথবা অ্যাট টাইমস, যে কোনোটা আমরা বসাতে পারি। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য গোট ate rice until it had a stomach. The clause until it had a stomach এটি adverbial clause যা it at ভার্বকে মডিফাই করে। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, আর যখন ইনফিনিটিভ ফ্রেজ বলবে তখন খেয়াল রাখতে হবে 2 + V1 + আদার ওয়ার্ড অথবা ওয়ার্ডস। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, যখন ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে 2 + V1 + এক্সট্রা ওয়ার্ড অথবা ওয়ার্ডস। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দিস প্রবলেম। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ V1 + ing + এক্সট্রা ওয়ার্ড বা ওয়ার্ডস। হি ট্রিটস দ্য পেশেন্টস। ইউজ এ পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব। যশোর বোর্ড 17 সালে এই প্রশ্নটি এসেছে। টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি ইউজিং লোকাল মেডিসিন, যে কোনোটাই বসাতে পারি। এখানে খেয়াল রাখতে হবে যে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তার মানে V1 + ing + এক্সট্রা ওয়ার্ড। তাহলে দেখো V1 + ing টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি, অল্প টাকা নিয়ে তিনি চিকিৎসা দেন, এই কথাটি বলা হচ্ছে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। স্ট্রাকচার V3 + এক্সট্রা ওয়ার্ড অথবা ওয়ার্ডস। এ টাইগার কিল্ড বাই দ্য হান্টার, দেখো V3 + এক্সট্রা ওয়ার্ড ওয়াজ লেফট ইন দ্য জঙ্গল। এ টাইগার কিল্ড বাই দ্য হান্টার ওয়াজ লেফট ইন দ্য জঙ্গল। আই হ্যাভ গট দ্য বুক রিটেন বাই ইউ। এখন রাইট, রোট, রিটেন, বাই ইউ, পুরোটা হচ্ছে কি তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ যখন পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করা যায়। প্রিপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। উল্লেখ্য, প্রিপোজিশনের পরের নাউনটি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ হতে পারে। উদাহরণ, দ্য আদার সেকশন কন্টেন্স বুকস, এখানে ব্যবহার করতে বলছে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা দেখেছি প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা হচ্ছে ওয়ান প্রিপোজিশন ভেরিয়াস সাবজেক্ট, ওয়ান ভেরিয়াস সাবজেক্ট, এই পুরোটাকে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে প্রিপোজিশন আছে আর সবশেষে নাউন আছে। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ব্যাপারটি জানবে। অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। তাহলে সহজ কথা হচ্ছে দুটো নাউন থাকবে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আরও মজার বিষয় হচ্ছে
অ্যাপোজিটিভের উভয় পাশে কমা থাকে। অ্যাপোজিটিভের উভয় পাশে কি থাকে? কমা থাকে। নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউনটিকে বর্ণনা করে, যেমন নজরুল দ্য ন্যাশনাল পোয়েট। দেখো খেয়াল করো, নজরুল দ্য ন্যাশনাল পোয়েট, নজরুল হচ্ছে জাতীয় কবি, ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড, সিলেট বোর্ড 2017 সাল। এই দ্য ন্যাশনাল পোয়েট এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? নজরুল সম্পর্কে, আর উভয় পাশে কমা রয়েছে, অতএব এটা হচ্ছে অ্যাপোজিটিভ। রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজ সর্বদা নাউনের পরে বসে উক্ত নাউনটিকে মডিফাই করে। সি নোজ দ্য ম্যান হু কামস হিয়ার, এখানে হু কামস হিয়ার এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। দ্য ম্যান হুম আই শ ইন দ্য হসপিটাল, লোকটি যাকে আমি হাসপাতালে দেখেছিলাম, ইজ হিজ ব্রাদার, তার ভাই। তাহলে এখানে হুম আই শ ইন দ্য হসপিটাল এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ভার্বের পরে শূন্যস্থান থাকলে সেখানে অ্যাডভার্ব বা ইনফিনিটিভ ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসাতে পারো আর কি। এখানে রটা একাতে কাটে দিই। যেমন অ্যাডভার্ব, ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, এখানে ইনডিসক্রিমিনেটলি হচ্ছে তোমার সেটা। ইনফিনিটিভ ফ্রেজ, স্ট্রাকচার প্লাস 2 প্লাস V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড। অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু লন্ডন টু গেট অ্যাডমিটেড টু এ স্কুল দেয়ার। প্রিপোজিশন ফ্রেজ, স্ট্রাকচার প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। বা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ইন দ্য স্কাই এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন রয়েছে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়। ইনটা হচ্ছে প্রিপোজিশন, ওয়েস্টে হচ্ছে তোমার নাউন। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন মিলিয়ে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল, স্ট্রাকচার প্লাস V1 প্লাস আইএনজি। হি রোট লেটার্স টু কলকাতা প্রেজিং ইংলিশ সোসাইটি, ঢাকা বোর্ড 16 সালে আসছে এই প্রশ্নটি। দ্য গার্ল ওয়েন্ট আউট ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমরা দীর্ঘ সময় ধরে আমার কথাগুলি শুনছিলে গুরুত্ব সহকারে। আশা করছি তোমাদের এই ক্লাস থেকে অনেক উপকার আসবে বলে আমার প্রত্যাশা। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ফার্স্ট ক্লাস প্রি মডিফায়ার এবং সেকেন্ড ক্লাস যেটি এখন নিলাম এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, এই দুটি ক্লাসের সমন্বয় করে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করো, পাশাপাশি তুমি আরও একটু চর্চা করো, ইনশাআল্লাহ তুমি মডিফাই নিয়ে তোমার কোনো সমস্যা থাকার কথা নয়। সর্বশেষ তোমাদের আমি একটা এক্সারসাইজ দিয়েছি, যেভাবে প্রশ্ন এসে থাকে। এটা কুমিল্লা বোর্ড 2019 প্রশ্নটি এসেছে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। এখানে এইটাতে প্রি মডিফায়ারও রয়েছে, পোস্ট মডিফায়ারও রয়েছে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা আমার প্রি মডিফায়ার ক্লাসটি দেখোনি সেই ক্লাসটি দেখে আসো, এবং আজকে পোস্ট মডিফায়ার, এই দুটি ক্লাস দেখে আসার পরে তোমরা এই কুমিল্লা বোর্ড 2019 এই প্রশ্নটির চর্চা করবে। ইট ইজ ইয়োর হোমওয়ার্ক, অর্থাৎ এক্সারসাইজ দিলাম, এটা তোমরা না দেখে উত্তর করবে। তবে আশার আলো হচ্ছে আমি উত্তরগুলো দিয়ে রেখেছি, তবে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা উত্তর দেখবে না, তোমরা না দেখে সেটা প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারো তোমার পজিশনটা কোথায় রয়েছে। সবশেষে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। পাশাপাশি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা সুন্দর ইনস্ট্রাকশন আমি দিয়ে রেখেছি, এই ইনস্ট্রাকশনটি ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। সবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।